আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ির মালাইকারি তৈরি করছি। দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো চিংড়ি নিয়ে নিয়েছি, আর এগুলিকে আমি কিছু পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এইভাবে রান্নার আগে একটু হলুদ মেখে রাখতে পারেন, এতে করে আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি ভালো আসে। এদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলিকে এখন হালকা করে ভেজে নিব। একদমই হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ যদি বেশি পরিমাণে ভাজা হয় তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে, খেতে তখন আর বেশি ভালো লাগবে না। এই জন্য একদমই অল্প আঁচে করে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছকে। দেখতে পাচ্ছেন সবগুলি তুলে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে আছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। হালকা ব্রাউন কালার করে নিব আমি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন। 1 টেবিল চামচ করে আমি আদা রসুন দিয়েছি এখানে। ভালোভাবে মিক্স করে আদা রসুনের কাঁচা স্মেলটা আমি একদমই কষিয়ে নিব, যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এখন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। সুন্দর একটা গ্রেভি চাইলে অবশ্যই আপনারা পেঁয়াজের পেস্টটা ব্যবহার করবেন। গ্রেভির জন্য কিন্তু পেঁয়াজের পেস্টটা দিতেই হবে। আর এদিকে আমি প্রথমে হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ পাউডার, তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো ধনিয়া পাউডার, এখন দিয়ে দিয়েছি হলুদ পাউডার, মরিচ পাউডার আর ধনিয়া পাউডার। হাফ চা চামচের মতো দিয়েছি জিরা পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে নারকেলের দুধ ব্যবহার করব, সেই জন্য আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে প্রথমে আমি মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি। আজকের রান্নায় আমি একদমই কোনো পানি ব্যবহার করব না। এখানে আমি যতটুকু গ্রেভি রাখবো নারকেলের দুধ অ্যাড করি ততটুকু রাখবো। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি চিংড়িগুলিকে অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মিডিয়াম জালে রেখে আমি রান্নাটা করছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে যেমন টেস্টটা একটু বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আবার কালারটাও অনেক সুন্দর আসে, কিন্তু আপনারা চাইলে টমেটো পেস্টটাও অ্যাড করতে পারেন। আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি অ্যাড করে দিব টক দই। একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি। প্রায় 4 টেবিল চামচের মতো টক দই আমি অ্যাড করে দিয়েছি এখানে। আপনারা চেষ্টা করবেন চিংড়ির মালাইকারিতে অবশ্যই নারকেলের দুধ এবং টক দই এসব ব্যবহার করতে। এতে করে চিংড়ির টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসে। যারা তো তৈরি করছেন অলরেডি তারা জানেন এটার টেস্ট কেমন আসে। বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি এখানে। আজকে আমি কোনো রকমের পানি ব্যবহার করছি না গ্রেভির জন্য। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে নিয়ে আরও কতক্ষণ জাল করে নিয়েছি। এদিকে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এভাবে আমি ভেঙে দিচ্ছি যাতে আবার ফুটে চোখে মুখে না আসে। আপনারা অবশ্যই কাঁচামরিচ দেওয়ার সময় এভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যাবে। এখন আমি একদম লাস্ট পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া, এতে করে টেস্ট আরও বৃদ্ধি পায়। ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। অনেকখানি
আমার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি জাল বন্ধ করে দিব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।